তোমার নাম কি? রাকেশ। কোন ক্লাসে পড়ো? তুমি দিনে কয় ঘন্টা গেম খেলো? 10-11 ঘন্টা। কাজকর্ম লেখাপড়া করো না? মন বসে না। আপনি কি জানেন আজকের যুব সমাজকে ধ্বংস করতে আর অস্ত্র লাগে না, শুধু একটা স্মার্টফোনই যথেষ্ট। এটা কোনো থিওরি না, এটা নিউরোসায়েন্স, এটা বিলিয়ন ডলারের খেলা। আজ আমি কথা বলবো গেমিং নিয়ে না, গেমিং এর ফাঁদ নিয়ে। আমি মুস্তাফিজ, প্রজ্ঞামূল থেকে। এই সিরিজে আমরা দেখব যুব সমাজ কিভাবে অজান্তেই ধ্বংসের পথে যাচ্ছে আর কিভাবে ফিরে আসা সম্ভব। গেমিং সমস্যা না, সমস্যা তখনই যখন গেম আপনার সময় না, আপনার ব্রেইন নিয়ন্ত্রণ করে। প্রতিটা লেভেল আপ, প্রতিটা উইন আপনার ব্রেইনে ডোপামিন ছাড়ে। ডোপামিন মানে আনন্দ না, ডোপামিন মানে আবার চাই। এই আবার চাই আপনাকে পড়াশোনা থেকে সরাই, পরিবার থেকে দূরে নেয়, বাস্তব জীবনকে বিরক্তিকর বানায়। অনেকে বলে চাইলেই ছেড়ে দেব, কিন্তু প্রশ্ন হলো কেন চাইলেও ছাড়তে পারছেন না? কারণ এই গেমগুলো বানানো হয় মনোবিজ্ঞান দিয়ে। টাইমার, রিওয়ার্ড, স্কিন, র্যাঙ্ক সবকিছু ডিজাইন করা আপনাকে আটকে রাখার জন্য। এটা খেলা না, এটা ডিজিটাল জাল। একটা যুবক যখন দিনে 4 থেকে 6 ঘন্টা গেম খেলে তখন কি হারায় জানেন? মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ, পরিশ্রমের অভ্যাস, বাস্তব জীবনের আগ্রহ। কারণ স্ক্রিন তাকে মিথ্যা রাজা বানিয়েছে। এই অবস্থাটা কাকতালীয় না, কারণ অলস যুবক প্রশ্ন করে না, অলস যুবক প্রতিবাদ করে না, অলস যুবক সহজে নিয়ন্ত্রিত হয়। গেমিং শুধু বিনোদন না, এটা একটা ব্যবসায়িক অস্ত্র। এই সিরিজের উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া না, কাউকে লজ্জা দেওয়া না, উদ্দেশ্য একটাই, চোখ খুলে দেওয়া। পরের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিনে বন্দি যুবক বাস্তবে কিভাবে ধ্বংস হচ্ছে। এই ভিডিওটা লাইক বা শেয়ারের জন্য না, একজন যুবকের হাতে তুলে দেওয়ার জন্য।